আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। ছোট বড় সবার খুবই পছন্দের এই রেসিপিটা। খুবই সুন্দর লাগে এই আচারটা খেতে, টক ঝাল মিষ্টি, কারণ সবগুলো এর মধ্যে থাকে। তো চলুন দারুণ স্বাদের এই আচারটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি আম। আমগুলো আমি প্রথমে আমের বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আম ছিলার আগে এভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কারণ আমের মধ্যে পানি থাকলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না। তো দেখুন আমি প্রত্যেকটা আমের বোটাগুলো প্রথমে কেটে নিচ্ছি আর তারপরে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তো আমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এরপরে আর কাঁচা আম পাওয়া যাবে না। তো আমি আমগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো আমি একটা তাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি। আপনারা যে কোনো সুতি কাপড় দিয়ে আমগুলো খুব ভালো করে মুছে নেবেন। তো দেখুন আমগুলো আমি খুব ভালো করে মুছে নিয়েছি, এর মধ্যে আর একটুও পানি ভাব নেই। এখন আমি আমগুলোকে ছিলে নেব। তো আমি একটা বটি দিয়ে আমগুলো ছিলে নিচ্ছি। আপনারা ছুরি, বটি অথবা যে কোনো কিছুর মাধ্যমে আমগুলোকে ছিলে নিতে পারেন। তো খুব সুন্দর করে আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। আর ছিলে নেওয়ার পরে এগুলো আমি পিস করে নেব। তো দেখুন আমি কিভাবে পিস করে নিচ্ছি। আমি এভাবে প্রথমে দুটো করে নিলাম, তারপরে আমি চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে এরকম লম্বা শেপও রাখতে পারেন। তো আমি একটা আমকে মোট 8 পিস করে নিচ্ছি। তো আমগুলো এখনো খুবই কচি আছে, আমগুলোর ভিতরে এখনো আঁটি হয়নি। তো পাতলা একটু আঁটি হলে কিন্তু আচারটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি আমগুলো ছিলার পরে কাটার পরে দেখতে পাচ্ছি যে এর মধ্যে আঁটি হয়নি। তো আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যদি একটু পাতলা আঁটি থাকে তখন কিন্তু আমগুলো খুবই ভালো হয় আচারটা। তো এতেও ভালো হবে, ভয় কিছু নয়, এতেও কিন্তু আচার খুবই সুন্দর হবে। একটা একটা গোটা গোটা পিস থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আচারটা। তো দেখুন সমস্ত আমগুলো আমি ভালো করে কেটে পিস করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ লবণ আর 1 চামচ দিলাম হলুদ। এবার হলুদ আর লবণটা আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট আমি একটু অপেক্ষা করব। এতে করে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বেরিয়ে যাবে, কারণ এখানে লবণ ব্যবহার করা হয়েছে। তো এইভাবে 5 মিনিট আমি রেখে দেবো। 5 মিনিট পর দেখুন এ থেকে আমি আমগুলো তুলে রোদ্রে একটু শুকিয়ে নিচ্ছি। তো আমগুলো খুব বেশি শুকনো করা চলবে না, 2 থেকে আড়াই ঘন্টার মতো শুকিয়ে নিলেই হবে। আমের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা থাকে সেটা চলে গেলেই হবে। তো দেখুন কতটা পানি বেরিয়ে গেছে। তো আমগুলো আমি শুকিয়ে নিচ্ছি। এবার 2 থেকে আড়াই ঘন্টা পর আমি আচারটা বানাবো। এখন আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে গোটা লঙ্কা। প্রথমে লঙ্কাটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ লঙ্কা ভাজতে একটু সময় বেশি লাগে। তারপরে আমি এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব। তো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে দেখুন আমি কি কি মশলা অ্যাড করছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইড করে দিচ্ছি। এখন নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ নিয়েছি গোলমরিচ আর হাফ চামচ নিয়েছি মেথি। এবার সমস্ত মশলাগুলো একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 5 মিনিট ধরে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেব। এটা হালকা করে মশলাটা ভেজে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হতে দেব। আর আমি নিয়ে নিচ্ছি এখানে গোটা সর্ষে। তো আমি এখানে কালো সর্ষে নিয়েছি, সর্ষেটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। সর্ষে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য আমি গোটা মশলাগুলোর সঙ্গে দিইনি, এটা শেষে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন সর্ষেটাও ভাজা হয়ে গেছে।
এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম, আর সর্ষেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো একটু গোটা গোটা আছে, গোটা গোটা থাকলে ভালোই লাগে এটা খেতে। আচারটা যখন খাবেন মুখে পড়লে ভালো লাগবে। আর এখন দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন। আমি গুড় দিয়ে আচারটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি গুড়টা ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করেছি, দিয়ে গুড়টা আমি ফুটিয়ে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গুড়টা ফুটিয়ে নিতে হবে। এভাবে আলাদা করে গুড় ফুটিয়ে নিলেই ভালো, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এটা আমি ফুটিয়ে ছেঁকে নেব। এখন এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আচার কিন্তু সরষের তেল দিয়ে বানাতে হয়, তো চেষ্টা করবেন সরষের তেল দিয়ে আচার বানানো, এতে করে আচারের খুব সুন্দর একটা স্বাদ হয় আর আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমগুলো কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি, অথচ এর মধ্যে কোনো পানি পানি ভাবও নেই, গায়ের ময়েশ্চারটা একদম চলে গেছে। তো আমগুলো আমি দিয়ে কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি টাইম লাগবে না, কারণ আমি আমগুলো আগে একটু শুকিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আম না শুকিয়েও সরাসরি কেটে এভাবে আচার বানাতে পারেন। সেক্ষেত্রে আমটা একটু বেশিক্ষণ সময় ধরে তেলের সঙ্গে ভাজতে হবে, কারণ আমের মধ্যে পানি থেকে গেলে কিন্তু আচার ভালো হয় না, আচার বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সময় ধরে আমগুলো একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমগুলো ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে আচারটা খুব সুন্দর একটা কালার আসে। কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এখনই আমের মধ্যে। তো দেখুন আমটা ভাজা হয়ে গেল আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন যে গুড়টা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর আপনারা দেখুন গুড়ের মধ্যে কত নোংরা থাকে, পিঁপড়ে থাকে, এগুলো কিন্তু এইভাবে গুড় ফুটিয়ে ছেঁকে নিলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখুন কতটা নোংরা ময়লা ছিল এর মধ্যে। আর যদি সরাসরি গুড়টা দিয়ে দিতাম তাহলে কিন্তু আচারের মধ্যে নোংরাটা চলে যেত। এবার আমি কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব, যাতে গুড়টা খুব সুন্দরভাবে আচারের মধ্যে প্রবেশ করে যায়, আমগুলোর মধ্যে চলে যায়। আমি এখানে 1/2 চামচ লবণ দিলাম, কারণ লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে আমটা শুকিয়ে নিয়েছিলাম, সেজন্য লবণটা কম করে দিলাম। এবার যে গোটা মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা আমি 1 চামচ পরিমাণ রেখেছি, সেটা সব শেষে দেবো। বাকি সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার আগের ভিডিও দেখে যারা এই কমেন্টগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে উঠব। থ্যাংক ইউ বন্ধুরা। এতে করে গুড়ের যে রসালো ভাবটা আচারের মধ্যে চলে যাবে আর আচারগুলো খুব সফট হয়ে যাবে। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। আমগুলো কিন্তু একটা একটা আছে, ভেঙে যায়নি একটুও। তো 2-1টা ভেঙে গেলেও অসুবিধা নয়, আচার খেতে ভালোই লাগে। কিছু আম ভেঙে যায়, আবার কিছু গোটা গোটা থাকে, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এবার সবশেষে আমি যে 1 চামচ মশলাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখন এই সময়ে আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা ভিনিগারটা দেবেন, ভিনিগার দিলে কিন্তু আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো দেখুন আচারটা এই সময় নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আচারটা আরও একটু টেনে গেছে। আর দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আচার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ছোট বড় সবার খুব পছন্দের হবে এই আচারটা। এই কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই কিন্তু আপনারা এইভাবে আচার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।